এনাবেল করে রাখবো ওই কি। আচ্ছা ঠিক আছে। হুম। এখন তুই স্ক্রিন শেয়ার কর। শোন মামা, একেবারে বুঝছিস, মনে কর যে আমরা মূর্খ, কিচ্ছু জানি না, অশিক্ষিত। তুই হচ্ছে পড়াচ্ছিস, একেবারে কোয়েশ্চেন ধরে ধরে প্রত্যেকটা লাইন করে তারপর তোর সলিউশনটা দেখাই পড়া, বুঝছিস? আমারও আমারও মাঝে মাঝে সুযোগ দিস গোমূর খাওয়ার। হুম। আমারও মাঝে মাঝে সুযোগ দিস গোমূর খাওয়ার। শোন, আচ্ছা জীবনে ঠিক অনেক আছে। জায়গায় আছে, বুঝছিস, এগুলোই করবে। তুই কোয়েশ্চেনটা অ্যানালাইজ করে রাখো ভাই, আগে কোয়েশ্চেনটা বুঝা, যে চাইছে কি সে অনুযায়ী আচ্ছা, সলিউশনে ঠিক যা। আছে। ওকে। আগে বলো তো, এই শুরুর লেটারটা, এটা এটা এই, কোন অ্যালফাবেট? মায়ের খাবি ভাই, তুই বল। তুই বলছিস সিম্পল করে পড়াইতে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনে আমাকে বেস দিয়ে দিছে, বেস এমভিএ দিয়ে আচ্ছা, দিছে, ওখানে কেভি দিয়ে কোয়েশ্চেনে, দিছে। আসলে কোয়েশ্চেনে কি কি ছিল তোর হচ্ছে? চারটা বাস ছিল, ওই চারটা বাস থেকে আমার হ্যাঁ, কি কি ঢাকার কোয়েশ্চেন চাইছে ঢাকার কর। সাথে ঢাকা ঢাকার আর কুষ্টিয়ার সাথে বরিশাল আর খুলনার স্টেশন কানেক্ট করতে হইব। ওইদিকে শর্ট সার্কিট হয়তো মাইছে একটু স্বস্তি দেওয়ার জন্য। তো আচ্ছা। এখন হচ্ছে কি, প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের পার কিলোমিটারের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আর সাসেপ্টেন্স দিয়ে দিছে। হুম। হ্যাঁ, হুম। আমাকে পুরা লাইনের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আর সাসেপ্টেন্স ক্যালকুলেট করে ওটাকে পার ইউনিটে কনভার্ট করে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। আচ্ছা। এটা হচ্ছে কোশ্চেন 1। ঠিক আছে। হুম। হুম। আমার আইডি লাস্ট রো 7। তো প্রত্যেকটার পার কিলোমিটার যে ভ্যালু, এটা আমি হুম। বাইর করলাম। করে ওইটাকে কিলোমিটার দিয়ে মাল্টিপ্লাই দিলাম। যেমন লাইন 1 to 50 কিলোমিটার ছিল, সো 50 দিয়ে প্রত্যেকটার মাল্টিপ্লাই দিছি। হুম। লাইন 1 থেকে 4 120 কিলোমিটার ছিল, 120 দিয়ে প্রত্যেকটার মাল্টিপ্লাই দিছি। হুম। লাইন 2 থেকে 3 ছিল হচ্ছে 100 কিলোমিটার, সো 100 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই দিছি। হুম। হ্যাঁ। হুম। 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 লাইন থ্রি ছিল বুঝছি বুঝছি লাইন বুঝছি। 3 4 ছিল 80 কিলোমিটার। বেস ভ্যালু দেওয়া আছে। এখন জাস্ট বেস ইম্পিডেন্স দিয়ে মাল্টিপ্লাই দিয়ে প্রত্যেকটারে পার ইউনিটে কনভার্ট করছি। ঠিক আছে। ওকে। রেজিস্ট্যান্সের সাথে বেস ইম্পিডেন্স, সাসে রিঅ্যাকট্যান্সের সাথে বেস ইম্পিডেন্স আর সাসেপ্টেন্সের সাথে বেস ইম্পিডেন্স মাল্টিপ্লাই হয়, যেটা নিচে করলে আর কি এসবি উপরে হুম। চলে হুম। যায়। হুম। 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 বুঝছি। ঠিক আছে। সবগুলারে একত্র করে আমি হচ্ছে ডায়াগ্রাম ড্র করছি আর কি। এই ডায়াগ্রামটা কোথায় ড্র করছিস? এই ডায়াগ্রামটা, হুম। এটা ভিডিওতে ড্র করছি। এই আল্লাহ। আচ্ছা। কারণ ওনার তো আবার নর্মাল ড্রয়িং ভালো লাগে না। তো এই ডায়াগ্রাম ড্র করলাম, প্রত্যেকটার হুম। রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, সাসেপ্টেন্স সব লিখছি। তো এখন হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স ফর্ম করার টাইম। হুম। তো প্রত্যেকটার ইনভার্স নিলাম, প্রত্যেকটা যে লাইন আছে লাইনের ইনভার্স হুম। হুম। নেওয়ার পর হুম। তাহলে হুম। কি হয়, অ্যাডমিটেন্স হয়। এটা তো ইনফিনিটি, যেহেতু দুইটার মাঝখানে কোনো কানেকশন নাই, এই জন্য জিরো। হ্যাঁ। জিরো এই পেজে কেন? আহারে, ওই ও পাশে ভালোই গিয়ে থাকবো। ডিলিট চাপ মার, তাইলে চলে আসবে। আচ্ছা, সো 1 4 2 3 সবগুলা করলাম। আর হুম। সাসেপ্টেন্সি তো অ্যাডমিটেন্সের সমান, তাই না? সো এই হুম। জন্য হুম। আর সাসেপ্টেন্সকে ইনভার্স করি নাই, যা আছে তাই। এখন হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স ফর্ম করার টাইম। তো এলিমেন্টস গুলো অ্যাড করলাম, Y1 Y2 হুম। এই দুইটা হচ্ছে অ্যাড করছি। হ্যাঁ। আর এই হুম। ভ্যালুটাও অ্যাড করা লাগবে। জেনারেটর ইন্টারনাল ইম্পিডেন্স যেটা হইতেছে ডায়াগ্রাম ড্র করার সময় হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যায় বাস বার থেকে। হুম। হুম। তো ওইটাও ইনপুট নিলাম। নিয়ে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু বাইর করছি। ভ্যালু বাইর করে ওয়াই বাস ম্যাট্রিক্স ফর্ম করছি। এখন হচ্ছে বুঝছি। টাস্ক থ্রি বলছে অ্যাপ্রোপ্রিয়েট লোড ফ্লো মডেল দিয়ে পুরাটা রান করায় প্রত্যেকটা বাসে ভোল্টেজ ম্যাগনিটিউড, ভোল্টেজ অ্যাঙ্গেল, কত রিয়েল পাওয়ার সাপ্লাই দিতেছে, রিয়েক্টিভ পাওয়ার কত সাপ্লাই দিচ্ছে, এটা বাইর এইটা করা। কি তুই ইতে করছিস, কি বলে, ইটাপে করছিস? এটা কোডে করছি। না না না, এটা কোড দিয়ে করছি, ম্যাটল্যাবের কোড দিয়া। দাঁড়া, আচ্ছা। তো এই কোড দিয়ে করছি।
এখানে হইতেছে প্রত্যেকটা লাইনের পার ইউনিট ভ্যালু সেট করছি, বাস ফর্ম করছি, বাসে কোড দিছি যাতে অটোমেটিক্যালি ও আমার জন্য ওয়াই বাস ফর্ম করে দেয়। হুম তারপর হচ্ছে ইনিশিয়াল যে জেনারেটর আর লোড ওগুলা দিলাম, হুম বাস টাইপ স্পেসিফাই করলাম, তারপর পিআর কিউ কে পার ইউনিটে কনভার্ট করলাম, হুম ইনিশিয়াল মানে স্ল্যাক বাস আর পিভি বাসের ভোল্টেজ ম্যাগনিটিউড দিলাম, এগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? হুম হুম তারপর হচ্ছে কি ভেক্টর ফর্ম করলাম, কন্ডাক্টেন্স আর ইমাজিনারি পার্ট অফ ওয়াই বাস এই দুটো আলাদা করলাম, করে তারপর ইটারেশন করে পিআর কিউ বাইর করে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দেয়া ভিআর ডেল্টার এরর বাইর করে নতুন ভিআর ডেল্টা বাইর করে আবার ইটারেশন রান করাইছি যতক্ষণ পর্যন্ত আর কি টলারেন্সের মধ্যে না আসে, সহজ কথা নিউটন র্যাফসন আর কি। আচ্ছা, আমি যদি তোর এইটার জায়গায় আমি যদি ইট্যাপ মারি, আমার কি ভুল হবে? না, ভুল হবে না। বলছে যে কোনো লোড ফ্লো মডেল, ইট্যাপ বল সিমুলিং বল, ওরা দিনের শেষে আর কি এগুলাই নিউটন র্যাফসন গস সিডার এগুলা দিয়ে আর কি বাইর করে ভ্যালু। হুম সো কিছু হুম যায় আসে না ওইরকম কোন ভ্যালু দিয়ে করতেছো, একটু দেখছো যে আমার অ্যান্সার এগুলা, হুম বুঝছো? তারপর হচ্ছে কি ফল্ট কারেন্ট। সো থ্রি ফেজ ফল্ট হইলে হচ্ছে কি মানে যেই বাসে ফল্টটা হয় ওই হুম বাসের ওয়াই বাস ম্যাট্রিক্সের যে সেলফ ইম্পিডেন্স মানে সেলফ অ্যাডমিটেন্স আর কি, ওইটাই হইতেছে ওটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আর কি, ওটা ইনভার্স নিলে। তো সেটা মানে আবার বল। বাস ফোরে ফল্ট হয়েছে না, বাস ফোরের সেলফ আচ্ছা, আমি অ্যাডমিটেন্স এর বুঝবো কেমন ইনভার্স করে যে ফল্ট ওটা হয়েছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট। তোর কোশ্চেনই করছে ফল্ট হইছে, এই আসলে দেখ কি না দাঁড়াও। কোশ্চেনই করছে তোরে, এই দেখ ফল্ট হইছে, ফল্ট হইছে ফল্ট কারেন্ট বাইর করো, ফল্ট শর্ট সার্কিট এমভিএ বাইর করো। আচ্ছা 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 আচ্ছা, ওই তুই আবার টাস্ক 5-এ চলে গেছিস একবারে। হ্যাঁ, কারণ হচ্ছে কি চারে কিছু করার নাই, আমার ভোল্টেজ সব মানে ভোল্টেজের পিউ সবগুলো রেঞ্জে আছে, তো সারে কিছু হুম করার নাই। যদি রেঞ্জের বাইরে থাকতো তখন ক্যাপাসিটর ব্যাংক লাগাইতাম আর কি, হুম ক্যাপাসিটর হুম ব্যাংক হুম লাগায় রিয়েক্টিভ পাওয়ার এইদিক ওইদিক করে আর কি ভোল্টেজ ম্যাগনিটিউড বাড়াইতাম। হুম হুম এখন হচ্ছে টাস্ক 5, এটা হচ্ছে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, আর এটা হচ্ছে পোস্ট ফল্ট বাসবার ভোল্টেজ, মানে ফল্ট হওয়ার আগে বাসবার যে ভোল্টেজ ছিল। আর হুম থেভেনিন ইম্পিডেন্স হচ্ছে কি সেলফ অ্যাডমিটেন্স অফ বাস 4, মানে এই ভ্যালুটা, হুম। So, বুঝছো? এর লাফাস না, এটা আমি দাঁড়া, আস্তে আস্তে যা, দাঁড়া। আমার বাস 4-এ ফল্ট হইছে, আমি যতটুকু বুঝছি, শোন। হ্যাঁ, বাস 4-এ আমার সিমেট্রিক্যাল ফল্ট ফল্ট হইছে। হ্যাঁ, সিমেট্রিক্যাল ফল্ট হ্যাঁ হয়েছে। এখন এই ফল্ট থেকে আমার, আমি যে কারেন্টটা পাই, আমার ফল্ট কারেন্টটা বের করতে হবে নাকি আমি, কারেন্টটা তো এমনি কত ফ্লো হচ্ছে ওটাই জানি, ওই কারেন্টটাকে আমার ফল্ট কারেন্ট ধরতে হবে, তাই তো? হ্যাঁ, তো তোর ফল্ট হয়েছে, ফল্ট কারেন্ট যাইবো না? হ্যাঁ, এখন ফল্ট কারেন্ট গেল, তারপর আমি এখন কি করব? তো ফল্ট কারেন্টই বাই করবি, তারপরে করেসপন্ডিং দ্য ফল্ট কারেন্ট শর্ট বাই সার্কিট করবি, এমনি। হ্যাঁ। এটাই শর্ট আচ্ছা। সার্কিট এমভিএ বাই করতে হবে, আর হচ্ছে ফল্ট কারেন্ট এটা আমি কোডের মাধ্যমেই করছি। আমার তো ওয়াই বাস অলরেডি ফর্ম করা শেষ, তো ওয়াই বাস ইনভার্স নিয়ে জেড বাস করছি, যেইখানে ফল্ট হয়েছে ওইটার এলিমেন্টসটাই হচ্ছে বেসিক্যালি জেড টিএইচ, আর ভিটিএইচ তো আমি ক্যালকুলেট করছি উপরে লোড ফ্লো অ্যানালাইসিস দিয়ে। হুম তো কারেন্ট আমি পেয়ে গেছি পার ইউনিটে, ফল্টও আমি পেয়ে গেছি, হুম কারেন্টের ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই দিয়ে বেস এমভিএ দিয়ে মাল্টিপ্লাই দিয়েছি, তাহলে টোটাল ফল্ট পাই। বেস কেভি আর বেস এমভিএ আমাকে সেট করা লাগছে ম্যাথ করার জন্য। এখন জাস্ট হুম হুম বেস কারেন্ট বাই বেস কারেন্টকে কারেন্টের পার ইউনিট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল কারেন্ট পাইছি, আর হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করে আর কি কেভিএ তে কনভার্ট কে তে কনভার্ট করছে আর কি, কিলো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার ফোল্ড বুঝতে পারছি। কারেন্ট 1.517 কিলো আর এইটা হতেছে যেই পরিমাণ পাওয়ার আমার মাটিতে চলে যেতেছে আর কি, হুম হুম বুঝছো? বুঝছি। এখন তারপর 6 নম্বর টাস্কে যা। এখন 6 নম্বর তুই হইতেছে কি এক তোর কোডের, ফল্ট হইছে। তোর এক কোড হ্যাঁ, দিয়ে তুই সবকিছু করছস? হ্যাঁ বেসিক্যালি এইখানে যে কোড আছে এরা দিয়ে সব করছি আমি। হুম, ওকে। আমার তো 6 নম্বরে যা।
এখন বুঝাও। এখন 6 নম্বর হচ্ছে কি, বাংলাদেশের মার্কেটে একটা সার্কিট ব্রেকার পাওয়া যায়, এমন সার্কিট ব্রেকার সিলেক্ট কর যাতে এই হুম। ফল্ট কারেন্টটারে প্রিভেন্ট করতে পারোস। বুঝছোস? তা আমার তাহলে, আমার কি এমসিসিবি বা হাই কোয়ালিটির কোনো শর্ট সার্কিট? এমসিসিবি তো একটু লো কোয়ালিটির, যে স্যার যে রিসেন্টলি আমাদেরকে পড়াচ্ছিল না হ্যাঁ, লাস্টের দিকে, এমসিসিবি ওই যে, এমসিসিবি এমসিসিবি ইউজ করবি। মুয়াজ্জেম ওই এমসিসি দিয়ে তোর মাথায় বাড়ি মারবে। না এমসিসিবি তো আমি তো তোকে বলতেছি, ওটা তো অনেক অল্প ভোল্টেজেরই। স্যার ওই যে তুই টু পড়াচ্ছিল ফিফটি না টু অনেক সিরিজের। পাওয়ারফুল হ্যাঁ, গুলা যেগুলা, ওগুলা, হ্যাঁ। এখন ওই যে সবচেয়ে পাওয়ারফুল হইতেছে সালফার হেক্সাফ্লোরাইডের সার্কিট ব্রেকার আর ভ্যাকিউম সার্কিট ব্রেকার, এই দুটো হচ্ছে পাওয়ারফুল। হ্যাঁ। হ্যাঁ। এখন ভ্যাকিউম হুম। গুলোর প্রচুর দাম বেশি আর কি, তো এটা হচ্ছে এটা দাম কম, প্লাস সালফার হেক্সাফ্লোরাইডের রেঞ্জ পইরা যায় এর মধ্যে। এজন্য তাহলে তো আর এই কি ক্ষেত্রে সালফার। তো সালফার হেক্সাফ্লোরাইড যেটা আছে এটাও তো তোর গ্যাস মনে কর মেনটেন করতে হয়, নইলে তো কয়েকদিন পর পর নষ্ট হয়ে যাবে। এরপর আরেকটা পড়াইছিল না যে বাংলাদেশে যেটা নর্মালি ইউজ হয় অনেক বেশি, কোনটা বাংলাদেশে জানি ভ্যাকিউম ভুলে গেছি। সার্কিট ব্রেকার, ভ্যাকিউম সার্কিট হুম হুম। ব্রেকার। দোস্ত দেখ, এই সার্কিট ব্রেকার আমি চেঞ্জ করতেছি না, তো আমার যায় আসে না আমি কি দিব। না আচ্ছা, না তুই এটা দে, আমি না হয় ভ্যাকুয়ামটা দিলাম। আমি বললাম যে বাংলাদেশের ঝড় বৃষ্টি আবহাওয়া বৈরী পরিস্থিতিতে এই গ্যাসটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং আমার পক্ষে বারবার চেঞ্জ করা অনেক দুঃসহ একটা ব্যাপার হইতে পারে, তাই আমি ভ্যাকুয়ামটাই ব্যবহার করলাম। তারপর বাকিটুকু আল্লাহ দেখে তুই নেবে, কি এরকম সোশ্যাল টাইপের। তুই কি তুই কি সোশ্যাল সায়েন্সের প্যারাগ্রাফ লিখতেছস? হ্যাঁ। ঝড় বৃষ্টি হইলে না আমার আমি সার্কিট আমি ব্রেকার কি, উড়ে যায়। আমি বাংলাদেশ মার্কেটে যে অ্যাভেলেবেল ইন দা বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ মার্কেটে কিন্তু SF6 তো আর এত ইজিলি অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল কিন্তু ভ্যাকুয়াম। তো এটা আমি এই সার্কিট জন্যই বললাম। ব্রেকারের ক্রাইটেরিয়া হচ্ছে অপারেটিং ভোল্টেজ কত, কতটুকু কন্টিনিউয়াস কারেন্টও সহ্য করতে পারে। শর্ট সার্কিট হলে যে কারেন্ট আছে ওইটাও সহ্য করতে পারবে তো। শর্ট সার্কিট হইলে একটা পিক কারেন্ট ফ্লো করে যেটা কিছুক্ষণের জন্য হুম। কন্টিনিউ করে, যেটা হচ্ছে ট্রানজিয়েন্ট, ওইটাও সহ্য করতে পারবে তো। এগুলা ক্রাইটেরিয়া ভাই, তুই কি ঝড় বৃষ্টি শুরু করে দিছস? তাহলে একেবারে এগুলা একেবারে কিন্তু আরো কিছু অ্যাড আমি করবি। কিন্তু আমার কথা বলতেছি না, মুয়াজ্জেম স্যার ক্লাসে এই কথাই বলছে যে এগুলো এগুলো লজিক্যাল ফ্যাক্ট ভাই। এখন তুই মনে কর গিয়ে কি এই বাংলাদেশের মতো একটা, আমরা একটা পুরো ফানেল বেসড রিজনে না, আমাদের মনে করি ঝড় বৃষ্টি দেখেই আমার অনেক কিছু ডিপেন্ড করে। সো এটাকে একেবারে হেয় করারও ব্যাপার না। আর বাংলাদেশ মার্কেটে স্যার সেদিনও বলতেছিল তোর SF6 ভুল না, ঠিকই আছে। SF6ও তোর কোয়ালিটি যেমন ফুলফিল করে, তোর ভ্যাকুয়ামও এই ক্যাটাগরিটা ফুলফিল করে। ওয়েল, ব্রেকার ব্রেকার যদি মঙ্গল গ্রহ থেকে আসে তাও আমার কি, ব্রেকার কাজ করে, আমার স্পেসিফিকেশন মিট করে। রেটেড রেটেড এক্স্যাক্টলি সো। ভোল্টেজ কত আমার? পোস্ট ফল্ট ভোল্টেজ হচ্ছে 226.987, সো এতটুকু ভোল্টেজ আর কি, এটাকে কন্টিনিউয়াসলি সহ্য করতে পারতে হবে। এই জন্য 252 হুম নিছি। হুম রেটেড ফ্রিকোয়েন্সি আছে, রেটেড কন্টিনিউয়াস কারেন্ট ওখানে দেওয়া ছিল যে ট্রান্সমিশন লাইনে 700 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াস কারেন্ট যাওয়ার যাওয়ার ধারণ ক্ষমতা রাখে। সো এটার হুম। কন্টিনিউয়াস কারেন্ট হইতেছে 4000 অ্যাম্পিয়ার, অনেক বেশি যা দেওয়া অনেক আছে। বেশি। আমার হ্যাঁ। রেটেড শর্ট সার্কিট কারেন্ট হইতেছে 1.5 কিলো অ্যাম্পিয়ার, এরা রেটেড কারেন্ট 50 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত তারা ঠিক থাকবে। রেটেড হুম পিক উইথস্ট্যান্ড কারেন্ট, মানে ইনস্ট্যান্টেনিয়াস ট্রানজিয়েন্ট কারেন্ট কত বেশি হলে এটা সহ্য করতে পারবে, এটাও আমার রেঞ্জ থেকে অনেক বেশি। আর 8 ইঞ্চি হুম মিডিয়াম তো অ্যাসেসিং গ্যাস। হুম। থ্যাঙ্কস মামা, এখন কিছু এই একটু মাথায় বুঝছস, ঢুকছে। এই অ্যাসাইনমেন্ট করার আগেই যত প্যারা, অ্যাসাইনমেন্ট এবার করে ফেলালে মনে হয় কত সহজ। হুম হুম। থ্যাঙ্কস আ লট মাহিবুল বস। দেখি রেকর্ডিংটা অফ করে দেই। মোটর এখন এখন আরো মোটর কিছু বাকি চালানো আছে? সাহায্য কর। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ এখন বল। এখানে হচ্ছে কি, দুইটা জেনারেটর তো জেনারেট করতেছে তাই না, আর এইগুলো হচ্ছে লোড। তো মাইনাস করলে একটা ভ্যালু আসে না, ওইটা হচ্ছে লস, যেটা ট্রান্সমিশন এই লাইনে আর কি হারাই মাহিবুল, গেছে, এটাও দেখা শুন 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 শুন, দাঁড়া। আমি বল। কিন্তু যে প্রথম ভিডিওটা কে আমি স্টপ করছি, তারপর আবার আরেকটা চালাইছি। জুম এন্ড করলে দুইটা হ্যাঁ, ভিডিও মানে হয়ে যাবে না? MP4 কি হয়ে যাবে? মানে MP4 কনভার্ট হয়ে আহ, যাবে না দুইটাই, আমি নাকি জানি একটা না, হবে? আমি রেকর্ডিং এর কাজ কারবার সব ডিসকর্ডে করি। আচ্ছা ঠিক আছে, এখন বল বাকিটুকু বল। আচ্ছা, সো জেনারেশন তো হচ্ছে, লোডও হচ্ছে। সো মাইনাস করলে একটা সারপ্লাস আসে, এটা হচ্ছে সিস্টেমের লস আর কি।
সিস্টেম থেকে হারাই গেছে। এটা বল, হ্যাঁ, এটা আবার বল এটা এটা। এটা ছিল, এইটা জেনারেশন, এটা হইতেছে হ্যাঁ। লোড, তো মাইনাস করলে হুম। লস আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনারেশন মাইনাস সাপ্লাই, এটাও দেখাইতে হবে, লস ইন দ্য হুম। সিস্টেম। এই, আচ্ছা, আর কিছু বাকি আছে? না আর কিছু বাকি নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আহ,